এখানে আমাদের প্রশ্নটা বুঝতে হবে, প্রদত্ত ফাংশনটি দিয়ে লজিক গেট আঁকো। আমাদের এটা দিয়ে কি গেট আঁকতে হবে? প্রথমে লজিক গেট আঁকতে হবে, যা হচ্ছে কিসের সমতুল্য, মানে আমরা যেটা অঙ্কন করি না কেন এটা কিসের সমতুল্য হবে। তারপরে প্রথমে এই ফাংশনটা দিয়ে একটা কি গেট অঙ্কন করি, লজিক গেট অঙ্কন করি। আমাদের ইনপুট কয়টা? দুইটা, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। দেখো পি প্লাস কিউ বার, কিউর উপর এখানে বার আছে মানে হচ্ছে কিউ কে আমাদের নট গেট দ্বারা প্রবাহিত করতে হবে। কোন গেট দ্বারা? নট গেট দ্বারা। আমরা নট গেট দ্বারা প্রবাহিত করলেও পারি, আমরা এখানে নর গেট দ্বারা প্রবাহিত করলেও পারি, আমরা এখানে ন্যান্ড গেট দ্বারা প্রবাহিত করলেও আমরা সেম মানটা পাবো, অর্থাৎ এখানে কি পাবো? কিউ বার পাবো। বিষয়টা বুঝছো? এখানে কিন্তু ভুল হবে না। তুমি এখানে কিউ কে যদি নট গেট দ্বারা প্রবাহিত করো তাও কিউ নট পাবে, যদি এটা দুইবার আকারে নর গেট দ্বারা প্রবাহিত করো তাও কি পাবে? কিউ বার পাবে। দুইবার আকারে ন্যান্ড গেট দ্বারা প্রবাহিত করলে তাও কি পাবে? কিউ বার পাবে। ঠিক আছে, তাহলে আমরা সহজে করি, এটা নট গেট দ্বারা কি করি? প্রবাহিত করি, এখানে কি মান পাবো? কিউ বার পাবো। ঠিক আছে, তাহলে পি এবং কিউ বারের মাঝখানে কি আছে? প্লাস, অর্থাৎ এটা হচ্ছে অর হবে পি প্লাস কিউ বার। এই জিনিসটা বুঝছো? পি প্লাস কিউ বার পর্যন্ত বুঝছো? এরপর আসো পি বার প্লাস কিউ। দেখো আমরা এখান থেকে পি নিয়ে পি কে নট গেট দ্বারা কি করলাম? পি কে যদি নট গেট দ্বারা প্রবাহিত করি কি পাই? পি নট, পি বার পাই। এরপরে কিউ এক্সট্রা ভাবে যাবে, এটাকে আবার মাঝখানে প্লাস আছে, অর গেট দ্বারা প্রবাহিত করব, এখানে পাবো পি প্লাস কিউ। এই দুটো পেয়েছি, আমরা কিন্তু লজিক গেট অঙ্কন করতেছি। এরপরে মাঝখানে কি আছে? ইনটু আছে, উপরে কি আছে? হোল বার আছে। এটা কোন গেট নির্দেশ করে? যে গেটে মাঝখানে ইনটু আছে এবং উপরে হোল বার আছে, কোন গেট নির্দেশ করে? গেট দ্বারা প্রবাহিত করলে হ্যাঁ ন্যান্ড গেট। নর গেট দিয়ে তো মাঝখানে প্লাস পাই, উপর হোল বার পাই। কোন গেট দ্বারা দুইটা ইনপুট প্রবাহিত করলে আমরা মাঝখানে ইনটু এবং উপর হোল বার পাই? ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট হচ্ছে এইভাবে, আমরা একটা পেয়েছি পি প্লাস কিউ, আর একটা বার, আর একটা পেয়েছি পি বার প্লাস কিউ, মাঝখানে ইনটু আসবে, এটার ফলে উপরে কি আসবে? হোল বার আসবে। এখন এই ফাংশনটাকে তোমরা কি করো? সরলীকৃত মান বের করো। আমাদের প্রথম কাজ কি হবে? উপরের হোল বারটা কি করা? ভাগ করা। আমরা হোল বারটা ভাগ করলে ইনটুটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এতটুকু বুঝছো? আমরা হোল বার এই বারটা ভাগ করেছি, ইনটুটা কি হয়েছে? প্লাস হয়েছে। এখন আমরা যা করব, বারটা ভাগ করব, এই বারটা ভাগ করব, পি বার ইনটু কিউ ডাবল বার প্লাস পি ডাবল বার ইনটু কিউ বার। এটা বুঝছো? এখানে এসে যখন এখানে বারটা ভাগ করেছি, প্লাসটা ইনটু হয়েছে, বার যারটা তাকে দিয়েছি, অর্থাৎ একটা ফাংশনে যখন আমরা সরলীকৃত করব আগে দেখবো যে বার কোথায় ভাগ করা যাচ্ছে। এখন যেটা থাকবে সেটা হচ্ছে পি বার কিউ প্লাস পি কিউ বার। কেন এটা আছে বলতো? আমরা জানি, আমরা সূত্র শিখেছি এ ডাবল বার ইকুয়াল এ, অর্থাৎ একটা ফাংশনের উপর দুইটা বার থাকা যে কথা, না থাকা সেম কথা। তাহলে এখন আমাদের এটা কিসের সমতুল্য? এক্স অর বি এর সমতুল্য, অর্থাৎ এক্স অর এর সমতুল্য মান। বিষয়টা ক্লিয়ার হয়েছে?